মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বাকবিতণ্ডা এখন বিশ্ব গণমাধ্যমের শিরোনাম। ওভাল অফিসে তাদের তর্ক বিতর্ককে দেখা হচ্ছে নজিরবিহীন ঘটনা হিসেবে। চুক্তি ছাড়াই বৈঠক থেকে বেরিয়ে এক্সে আক্ষেপ নিয়ে জেলেনস্কি লিখেন, ধন্যবাদ আমেরিকা, ধন্যবাদ ইউক্রেনকে সমর্থনের জন্য, ধন্যবাদ কিয়েভকে দেখে রাখায়। ইউক্রেনের শান্তি দরকার, সে লক্ষ্যেই তিনি কাজ করে যাচ্ছেন। ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রে জেলেনস্কিকে দাওয়াত দিয়ে এমন আচরণ মানতে পারছে না ইউরোপীয় ইউনিয়ন সহ মিত্ররা। জেলেনস্কির পাশে থাকার ঘোষণা দিয়ে পুনর্ব্যক্ত করে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, শেষ পর্যন্ত ইউক্রেনের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় পাশে আছে যুক্তরাজ্য। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লিয়েন জেলেনস্কিকে উদ্দেশ্য করে লিখেন, আপনি কখনো একা নন। আর জার্মান চ্যান্সেলর শলস বলেছেন, জার্মান এবং ইউরোপের উপর নির্ভর করতে পারে কিয়েভ। জেলেনস্কির পাশে আবারও থাকার ঘোষণা দিয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন, ইউক্রেন তার ভবিষ্যৎ ও সন্তানদের নিরাপত্তার জন্যই লড়ছে। কানাডা ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীও রাশিয়ার আগ্রাসনের নিন্দা জানিয়ে পাশে থাকার ঘোষণা দিয়েছেন। আমরা ইউক্রেনের এই লড়াইয়ে দ্ব্যর্থহীনভাবে পাশে আছি, কারণ তাদের সংগ্রামকে আন্তর্জাতিক আইন সমুন্নত রাখার সংগ্রাম হিসেবে বিবেচনা করি আমরা। অবশ্য ওভাল অফিসে ট্রাম্পের কাছে অপদস্থ হওয়ায় খুশি রাশিয়া। পুতিন ঘনিষ্ঠ দিমিত্রি মেদভেদ টেলিগ্রামে লিখেছেন, জেলেনস্কিকে উপযুক্ত জবাব দিয়েছেন ট্রাম্প। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, তার উপর সর্বোচ্চ সংযম দেখিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।